আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ. This is the takbir we must recite from tomorrow after Fajr Salah till Wednesday after Asr Salah. So it will be Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, 5 days. So we'll recite, as a man we have to recite loudly, and women will recite quietly, silently. পুরুষরা উচ্চস্বরে মানে এই তাকবীর পাঠ করবেন প্রত্যেক নামাজের পরে। আগামীকাল শনিবার ফজরের পর থেকে শুরু হবে এবং শনি, রবি, সোম, মঙ্গল, বুধ এই 5 দিন। বুধবার আসর নামাজের পরে পাঠ করে তারপরে এর ওয়াজিব যে হুকুম সেটা মানে কমপ্লিট হবে ইনশাআল্লাহ, সম্পন্ন হবে ইনশাআল্লাহ। সো আমরা এই তাকবীর যাদের মুখস্থ নেই আমরা মুখস্থ করার চেষ্টা করব শুনে শুনে ইনশাআল্লাহ. Those who we did not memorize the takbir, just listen the video and just memorize inshallah. So may Allah SWT grant us tawfiq and ability to recite this takbir again and again, again and again. Not only after the namaz, whenever we have the time, whenever we can. The more we say, the more we can get reward inshallah. আমরা যত বেশি এই তাকবীর পাঠ করব তত বেশি আমরা সওয়াবের ভাগীদার হইতে পারবো ইনশাআল্লাহ। আগামীকালকে আরাফার দিবস। সমস্ত হুজ্জাজে বাইতুল্লাহ সারা দুনিয়া থেকেই আরাফার ময়দানে উপস্থিত হবেন। All these Muslims around the globe, they gathered for the Hajj. They will going to be in the place of Arafat tomorrow inshallah. So this is one of the conditions of the Hajj. If anybody miss this opportunity to attend in the place of Arafat, their Hajj is invalid. So one of the significance of the days of Arafat, whoever fasting on that day, Prophet sallallahu alaihi wasallam mentioned in the hadith. The hadith is from Muslim Sharif, one of the authentic hadith. Hadith is narrated by Qatada radiyallahu ta'ala anhu. عن أبي قتادة رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم عرفة قال يكفر السنة الماضية والباقية رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. Whoever fasts on the day of Arafah, Allah subhanahu wa ta'ala will forgive the person's sins for the year past and the sins year ahead. যারা আরাফার দিবসে রোজা রাখবেন তাদের সওয়াবের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বর্ণনা করেন। এই হাদিস হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার দিবসে রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দেন যে এই দিবসে যারা রোজা রাখবে তার পূর্বের 1 বছর ও পরের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অতএব আমরা যারা সামর্থ্যবান শারীরিকভাবে আমরা আরাফার দিবসে রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ। এবং ঈদের দিনে আমরা যেন হালালভাবে ঈদের দিনটাকে আনন্দের মধ্যে দিয়ে উপভোগ করতে পারি। আমরা কোনো হারাম নিয়ে যেন ওদের দিন আমরা উপভোগ করার চেষ্টা না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করা এবং শেয়ার করার তৌফিক দান করুন। ইন অ্যাডভান্স ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।